যুব সমাজ বা উম্মাহ দরদি ওলামায়ে কেরাম যারা খেদমতে আছেন, খেদমতের পাশাপাশি আমি মনে করি ব্যবসায় যুক্ত হওয়া আপনার জন্য উচিত। আপনি ব্যবসায় যুক্ত হন। শুধু খেদমত ডিপেন্ডেবল মসজিদ কেন্দ্রিক হয়ে, মসজিদের উপর অন ডিপেন্ড হয়ে থাকাটা উম্মাহ দরদি মুসলমানদের জন্য বা ইমামদের জন্য এটা এখন আর সময় নেই। আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে সমাজ রাষ্ট্র যেভাবে দেখে আমাদেরকে, বিশেষ করে মসজিদের ইমাম বা আলেমদেরকে যে চোখে দেখে, আমার মনে হয় এখন আর এই সময় নাই যে উম্মার ওলামায়ে কেরাম শুধু মসজিদ কেন্দ্রিক হয়ে যাবে, মাদ্রাসা কেন্দ্রিক হয়ে যাবে, এটাতেই সন্তুষ্ট থাকবে। এই সময় আর এখন নেই। আমার মনে হয় সকল ওলামায়ে কেরাম মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত যারা করেন, খেদমতের পাশাপাশি আপনাদের উচিত অন্য আদার্স একটা সাইড কিছু করা। ব্যবসায় জানান, ব্যবসা এটা অত্যন্ত হালাল জিনিস এবং সুন্নাহ, এটার মাধ্যমে রিজিকের বরকত বাড়ে। এটা আমি নিজে বাস্তব প্রমাণ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি প্রমাণ পেয়েছি, যার কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা মেহেরবানি করে পাশাপাশি ব্যবসায় নামেন, ব্যবসার মধ্যে আসেন, মানুষকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করেন, মানুষ যেন ভালো জিনিসটা পায়, মানুষ যেন ভালো জিনিসটা খাইতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে ব্যবসার মধ্যে আসেন, যেন এই দেশ থেকে সিন্ডিকেট, ভেজাল, দুর্নীতি এগুলা চলে যায়। তবে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আবারও বলছি, আমি আমার এই ব্যবসার ৪র্থ বৎসরে আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, আমরা যারা উদ্যোক্তা হতে চাই, আমরা ভালো জিনিসটা যারা আপনাদেরকে দিতে চাই, আপনারা আমাদের পাশে থাকবেন। ভুল ত্রুটি মানুষ বলতেই হয়। আমি হয়তো ১০০-তে ১০০% আপনাকে দিতে পারবো না, কারণ আমি মানুষ। আমার চয়েস, আমার পছন্দ, কোনো দিক দিয়ে আপনি বাজার থেকে একটা প্রোডাক্ট কিনে আনলেও ১০০ পাবেন না। আপনি দেখে আনলেও বাড়িতে গিয়ে দেখবেন যে আপনার মনের মতো হয়নি। তো সেক্ষেত্রে আমরা যারা উদ্যোক্তা হতে চাই, আমরা যারা ভালো জিনিসগুলো আপনাদেরকে দিতে চাই, আপনারা মেহেরবানি করে আমাদের পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেন। আমরা যেন